শিল্পায়নের পলিসিতে যদি 10টা ভুল বার করে দিতে পারেন বলুন, আমরা 10টাই শুধরে নেব। তো 12-13 বছর ধরে সত্যি বাংলার মানুষ দেখেছেন যে বুদ্ধদার এই কথাটা ভুল ছিল না। বুদ্ধদার স্বপ্ন প্রত্যেকের জন্য ছিল, দলমত নির্বিশেষে সবার জন্য স্বপ্ন ছিল। অনেস্টি কাকে বলে, অনেস্ট মানুষ কিরম দেখতে হয় আমার ছেলেকে দেখাতে নিয়ে এসেছি, এবং আমার হিরো, ছেলেবেলার হিরো। বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের মূল্যবোধের শিক্ষক, আমাদের প্রজন্ম অভিভাবক হারা হয়েছে। তাদের মনে আর মাথায় রয়েছে এই পশ্চিমবঙ্গের শিল্প হবে, চাকরি হবে। রাজনীতিতে সৌজন্যতা খুব প্রয়োজন। পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন তো অনেকদিন আগেই মৃত্যু ঘটেছে, কিন্তু আজকে সেই মানুষটার মৃত্যু ঘটলো। পশ্চিমবঙ্গের মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখতে চান বলেই এত হাজার হাজার মানুষ দেখছেন এখানে জড়ো হয়েছে। বুদ্ধবাবুর চলে যাওয়া আমাদের পার্টি বাম আন্দোলনের সার্বিক ক্ষতি। এই 13 বছরে ওনার সঙ্গে কি অন্যায় করা হয়েছিল, পশ্চিমবঙ্গের সঙ্গে কি অন্যায় করা হয়েছে। আজকে নয়, 11 সালেই সেই শিল্পের কফিনে পেরেক পোতা হয়ে গেছে। এই স্লোগানটা ওনারই তৈরি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। 11 সাল থেকে পশ্চিমবঙ্গ অনুভব করছে বুদ্ধবাবুর মতন একজন নেতৃত্বের অভাব। এমন অনেক কিছু জিনিস যে আমরা করতে পারি না, সেগুলোকে কীভাবে নিজে নিজে করে নিতে হয় বুদ্ধ ভট্টাচার্য আমাদের শিখিয়ে গেছেন। বঙ্গ রাজনীতিতে প্রভাব পড়বে। বুদ্ধ এই শব্দটা এসেছে বোধি শব্দ থেকে। বোধি মানে চেতনা। সেই চারবাকের যুগ থেকে শুরু করে আধুনিকতম চেতনার যে উৎসার বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা বহন করেছে, বুদ্ধদা ছিলেন সেই সব কিছুর একটা সংমিশ্রণ, সেই সব কিছুর একটা উত্তরাধিকার। কমিউনিস্ট পার্টির আধুনিকতা বোধ এই উত্তরাধিকারকে করেছিল আরও পরিশীলিত, আরও মার্জিত। স্বাভাবিকভাবেই এই রকম একজন মানুষের অভাব অনুভূত হবেই অনেক দিন ধরে। যতদিন বাঙালি মনন আধুনিক চেতনার সাথে থাকবে, যতদিন বাঙালি মনন শুভ চেতনার সঙ্গে থাকবে, যতদিন বাঙালি মাটিতে পা রেখে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখবে, ততদিন বুদ্ধদা বেঁচে থাকবেন। অনেক স্মৃতি, অনেক স্মৃতি, অজস্র স্মৃতি। 1989 লোকসভা নির্বাচন, আমি বক্তৃতা করে নেমেছি, বুদ্ধদা বক্তৃতা করতে উঠছেন। তার আগে বুদ্ধদা 20 মিনিট আমার বক্তৃতা শুনেছেন। পরের দিন আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধদার সাথে দেখা, আমার পিঠে হাত রেখে বললেন, তুমি তো খুব ভালো বলো। আমি একটু হাসলাম। বললেন, আমি মানবমণ্ডল ওদের কাছ থেকে শুনেছি তুমি ভালো বলো, এত ভালো বলো সেটা জানতাম না। আমি আবার হাসলাম। তারপরে বুদ্ধদা বললেন যে আসলে আমার জন্য তোমার একটু ডিস্টার্ব হলো। আমি বললাম, না বুদ্ধদা, আপনার তো একটা ক্যাসেট 35 মিনিট, আমাদের 2 মিনিট থেকে 2 ঘন্টা সব ক্যাসেট রেডি রাখতে হয়। বুদ্ধদা হেসে বললেন, মানে? আলাম, ধরুন আমি ডিওএফআই সেক্রেটারি, আপনি এক সময় যা ছিলেন, আমি আর আমার একটা লোকাল কমিটির সেক্রেটারি এক মঞ্চে বক্তা, তাহলে আমায় 2 ঘন্টা বলতে হবে। আবার আমি আর আপনি এক মঞ্চে বক্তা, আমায় 2 মিনিট বলতে হবে। আমি দুটোর জন্যই প্রস্তুত থাকি, আপনার একটা প্রিপারেশন থাকলেই যথেষ্ট। বুদ্ধদা পিঠ চাপড়ে বললেন, ভালো বলেছ। পশ্চিমবঙ্গবাসী তো এখন বুঝছেই, কারণ এই পশ্চিমবাংলার যা চারপাশের অবস্থা চলছে, আর বিশেষ করে শিল্প কলকারখানা, আমাদের দুর্গাপুর, আসানসোল সমেত যত শিল্পাঞ্চল আছে, বহু জায়গাতে কারখানা বন্ধ হয়ে গেছে, যা ওনার প্রচেষ্টায় তৈরি হয়েছিল। এবং দুর্গাপুর থেকে আসানসোলের মধ্যেই প্রায় 32টা কারখানা ছোটো মাঝারি বন্ধ হওয়ার মুখে আর অথবা বন্ধ হয়ে গেছে। এরকম পশ্চিমবাংলাতে যে দিক নিয়ে উনি এগোতে চেয়েছিলেন, সে দিক তো পূরণ হয়নি। ওনার অভাবে নিশ্চয়ই পশ্চিমবাংলা আরও ক্ষতিগ্রস্ত। অনেক কথাই মনে পড়ে ওনার সাথে, তবে একটাই বলবো, উনি কোনোদিন কোনো বাড়তি সুযোগ সরকারের থেকে নেওয়া পছন্দ করতেন না, আর কোনো বাড়াবাড়ি যাতে মানুষের অসুবিধা হবে সেটাও চাইতেন না। ওনার জীবন একই ছিল, এবং উনি বলেছিলেন এটা, যে আমি যা ছিলাম আমি তাই থাকতে চাই, মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমার কোনো বদল যেন না হয়, এটাই বড় ব্যাপার। আমার ধারণা অনেকে নিশ্চয়ই বোঝেন, বুদ্ধদা ওই সময় একটা কথা বলতেন যে আমাদের
মানে শিল্পায়নের পলিসিতে যদি 10টা ভুল বার করে দিতে পারেন বলুন, আমরা 10টাই শুধরে নেব। কিন্তু আমরা শিল্পায়ন চাই পশ্চিমবাংলায়, আমরা চাই পশ্চিমবাংলায় কলকারখানা হোক। আমাদের এই চাওয়ার মধ্যে কোনো ভুল নেই। আর আমাদের এই চাওয়াটাকে যদি আটকানো হয়েছে, তাহলে তার প্রায়শ্চিত্ত খালি আমরা একা করবো না, তার প্রায়শ্চিত্ত বাংলার কয়েকটা প্রজন্ম করবে। সুতরাং আমার ধারণা গত 12-13 বছর ধরে সত্যি বাংলার মানুষ দেখেছেন যে বুদ্ধদার এই কথাটা ভুল ছিল না। এইটা নিশ্চিতভাবে অনেক মানুষই মানে ভেবেছেন পরে। নিশ্চয়ই আমরা চাইবো সেটা হোক, আমরা বিশ্বাস করি সেটা হবে। একটা কথা বলতে পারি, বুদ্ধবাবুর এই স্বপ্ন খালি বামপন্থী যুবকদের জন্য ছিল না। যে দলেরই যুবক হয়ে থাকুক, সমর্থক হয়ে থাকুক, কেউ কোনো দলের সমর্থক নয়, সাধারণ একজন যুবক হয়ে থাকুন, বুদ্ধদার স্বপ্ন প্রত্যেকের জন্য ছিল, দলমত নির্বিশেষে সবার জন্য স্বপ্ন ছিল। তো আমরা চাই দলমত নির্বিশেষে সবাই মিলেই সেই স্বপ্ন সফল করবেন, আমাদের এটা বিশ্বাস, আমাদের আশায় আমাদের বিশ্বাস। এটা আমরা তো কাল থেকেই সেই অভাব বুঝতে পারছি, অভিভাবকহীন একটা আমরা প্রতিবেশী এবং একজন এমন মানুষ যিনি হচ্ছেন অনেস্টি কাকে বলে, অনেস্ট মানুষ কীরম দেখতে হয়, আমার ছেলেকে দেখাতে নিয়ে এসেছি তাই, যে দেখো এই মানুষটার মতো হতে হবে, এরকম একটা জীবন হয়, পলিটিক্যাল জীবন, সেটা দেখার মতো। হ্যাঁ, ব্যক্তিগত স্তরে চিনতাম এবং আমার হিরো, ছেলেবেলার হিরো। বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রজন্মের নেতা, 9.5 কোটি মানুষের নেতা, গোটা দেশের নেতা। বুদ্ধদেব ভট্টাচার্য তরুণ প্রজন্মের বেঁচে থাকার জন্য আজকের সমাজ কিভাবে এগোতে পারে, সরকার কি কাজ করতে পারে, তার ভিশনারি ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের মূল্যবোধের শিক্ষক। বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়ে আমাদের প্রজন্ম অভিভাবক হারা হয়েছে। তার সারা জীবন থেকে যা শিখেছি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়াই তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ্য হবে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন এবং তাকে বাস্তবায়িত করার পরিকল্পনা, এই অগণিত যারা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, তারা যারা উপস্থিত হতে পারেননি, তাদের মনে আর মাথায় রয়েছে এই পশ্চিমবঙ্গের শিল্প হবে, চাকরি হবে, হবেই। বিপ্লব তো থামানো যায় না, এই বিপ্লব কত দূর এগোবে? শিল্পের কারখানা দিয়ে ধোঁয়া বেরোনো, শ্রমিকের ভেতরে ঢোকা আর বেকারদের সংখ্যা কমানো, ততদিন পর্যন্ত এই লড়াই চলবে। আপনাদের মতন তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে এসেছে, অভিভাবকহীন হলেন? নিশ্চিতভাবে অভিভাবকহীন, কিন্তু অভিভাবকের স্বপ্নকে সত্যি করার পরিকল্পনা আর সাহস থেকে আমরা অভাব বোধ করছি না, সেটা আমাদের মধ্যে। পশ্চিমবাংলা সৌজন্যর একটা সাক্ষাৎ দেখলাম আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এলেন, শ্রদ্ধা জানালেন, এটা আপনারা কিভাবে ব্যক্ত করছেন? রাজনীতিতে সৌজন্যতা খুব প্রয়োজন। বামপন্থীরা চিরকাল এই সৌজন্যতার রাজনীতিকে বাস্তবের মাটিতে সেখানে হাতে কলমে করে দেয়। হ্যাঁ, শ্রদ্ধা জ্ঞাপন করলাম। অত্যন্ত মানে আমার ব্যক্তিগতভাবেও অত্যন্ত শ্রদ্ধার মানুষ ছিলেন এবং আমি যার আদর্শ ফলো করতাম, ইজ ওয়ান অফ দেম। এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ যে স্বপ্ন দেখতে চেয়েছিল, যিনি স্বপ্ন দেখিয়েছিলেন, আজকে তার মৃত্যু ঘটেছে। পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন তো অনেকদিন আগেই মৃত্যু ঘটেছে, কিন্তু আজকে সেই মানুষটার মৃত্যু ঘটলো। এই যে দেখছেন হাজার হাজার মানুষ এভাবে জড়ো হয়েছে, মানুষ তার স্বপ্নের সঙ্গে থাকতে চেয়েছিল। দুঃখজনক, শিল্প স্থাপন হয়েছে, না বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান হয়েছে, না সরকারি ক্ষেত্রে কর্মসংস্থান। আজকে দেখছেন এত দুর্নীতি। এই এসএসসি এই বুদ্ধদেব ভট্টাচার্যরা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় তৈরি, অথচ সেই সময় কোনো প্রকার অভিযোগ ছিল না। যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের মৃত্যু ঘটলেও মানুষটির আজকে মৃত্যু ঘটেছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখতে চান বলেই এত হাজার হাজার মানুষ দেখছেন এখানে জড়ো হয়েছে, এবং তারা আবার নতুন করে পশ্চিমবঙ্গ তৈরি করতে চান। তারা চান দুর্নীতিবিহীন একটি পশ্চিমবঙ্গ, তারা চান শিল্প সম্ভাবনাময় একটি পশ্চিমবঙ্গ। এই সমস্ত অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখতে চান বলেই আবার তারা এইভাবে সমবেত হয়েছেন। আমি আশা করব এই মানুষ তাদের এই সমবেত কণ্ঠ আগামী দিনে এই যে স্বৈরাচারী শাসক রয়েছে তার বিরুদ্ধে এরা আবার রাস্তায় নামবেন, এরা আবার ভোট বাক্সে তাদের রিফ্লেকশন দেবেন এবং আবার এই যে স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছিলেন সেই স্বপ্ন আবার সফল হবে। বুদ্ধবাবুর চলে যাওয়া আমাদের পার্টি বাম আন্দোলনের সার্বিক ক্ষতি, একটা স্বপ্নের সম্ভাবনা যা বাংলার ভবিষ্যৎ নির্ধারিত করতে পারত, তা ধ্বংস হয়েছে। একটা গান রয়েছে, মন্দ যেজন সিংহাসনে চড়ে, আজকে স্বাভাবিকভাবে বাংলার রাজনীতির একটা মহিরুহ পতন। আমাদের অবশ্যই আমরা বামপন্থী কর্মী সমর্থক যারা, আমরা চেষ্টা করব বুদ্ধবাবুর অপূর্ণ স্বপ্ন তাকে পূরণ করবার।
একদম একদম। দেখুন, আমাদের বাম রাজনীতিতে তো নিশ্চিতভাবে এরকম বিষয় নয়, কিন্তু অবশ্যই একজন নেতা, আমাদের জননেতা, বাংলার মানুষের কাছে আবেগ, স্বপ্ন, যিনি বাংলাকে স্বপ্ন দেখিয়েছিলেন, আজকে তার চলে যাওয়া নিশ্চিতভাবে আমাদের কাছে ক্ষতি। চেষ্টা করব, আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব, এই স্বপ্ন পূরণ করাটাই আমাদের বড় কাজ। আমি একটাই কথা বলতে পারি যে এই অনেকেই প্রশ্নটা করছেন যে 13 বছর উনি তো প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তারপরেও সাধারণ মানুষের এরকম আবেগ কেন পার্টি ছাড়াও? তার কারণ সাধারণ মানুষ এখন বুঝতে পারছেন এই 13 বছরে ওনার সঙ্গে কি অন্যায় করা হয়েছিল, পশ্চিমবঙ্গের সঙ্গে কি অন্যায় করা হয়েছে। আজকে নয়, 11 সালেই সেই শিল্পের কফিনে পেরেক পোতা হয়ে গেছে। এবং এটা যে কি ক্ষতি হয়েছে আজকের শিক্ষিত, বিশেষ করে লেখাপড়া যারা ছেলেমেয়েরা, তারা মর্মে মর্মে উপলব্ধি করছে যে পশ্চিমবাংলা আজকে দেউলিয়া, পশ্চিমবাংলা শ্মশান কর্মসংস্থানের ক্ষেত্রে। তো কোথায় গিয়ে দাঁড়াবে ভবিষ্যৎ তার প্রশ্নের উত্তর ভবিষ্যৎ দেবে। ভয়ঙ্কর অবস্থার মধ্যে যাচ্ছে। এই যে চারদিকে পাশাপাশি যেসব ঘটনা ঘটছে না, সেই ঘটনা কোথায় নিয়ে গিয়ে আমাদের দাঁড় করাবে, যাদের মধ্যে আমাদের সাধারণভাবে আমরা যারা এইসব নিয়ে চিন্তা করি, আমরা চিন্তিত। বুদ্ধবাবুর মন্ত্রিসভাতে আপনি দীর্ঘদিন ছিলেন, উনি একটা কথা বলতেন, এই লড়াই লড়তে হবে, এই লড়াই জিততে হবে। আর উনি এই নতুন প্রজন্মের কথা ভেবে এই স্লোগানটা ওনারই তৈরি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এবং সেইটার স্বপ্ন নিয়েই উনি পথ শুরু করেছিলেন। এবং যে জায়গা পর্যন্ত গেছিলেন সেই জায়গাটা শেষ করে দেওয়া হলো একটা গভীর চক্রান্তের মধ্য দিয়ে। আজকে নতুন যুব সমাজ, লেখাপড়া যারা যুব সমাজ, অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে। যারা কম লেখাপড়া তারা পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে, আর যারা লেখাপড়া শিখেছে, যারা মিনিমাম, তাদের পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়ার মতন সেই অবস্থা তাদের নেই। তারা আজকে হচ্ছে যে কপাল চাপড়াচ্ছে। হ্যাঁ, সঙ্গে তো খুব কাছ থেকে দেখেছেন বুদ্ধবাবুকে, কিছু যদি আপনার সঙ্গে ব্যক্তিগত কোনো স্মৃতি বলেন। আমরা পাশাপাশি রাজনীতিতে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন এবং দলীয় কাজ, এবং উনি প্রশাসনের দায়িত্বে দীর্ঘদিন ছিলেন, ফলে ওনার সঙ্গে নানান কাজের মধ্যে দিয়ে ঘনিষ্ঠতা হয়েছে। আমি যখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিআইএমের সম্পাদক ছিলাম, উনি তখন ওই জেলার দায়িত্বে ছিলেন, সেই সূত্রে আরও ঘনিষ্ঠতা হয়। আজকে তার প্রয়াণে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আন্দোলনে একটা বড় শূন্যতা তৈরি হয়। করছে না কি অনেক দিন থেকে, 11 সাল থেকে পশ্চিমবঙ্গ অনুভব করছে বুদ্ধবাবুর মতন একজন নেতৃত্বের অভাব। উনি শুধু একজন রাজনৈতিক নেতা, একজন মুখ্যমন্ত্রী না, একজন ভিশনারি, যিনি 10 বছর 20 বছর আগে দেখতে পেতেন। রাজনীতিতে নেতা তাকেই বলা যায় যিনি 20 বছর পর কী হবে সেটা বুঝতে পারেন। আজকের জন্য দামাচাপা দিয়ে অনেক কিছু তো এমনিও চালিয়ে দেওয়া যায়, কিন্তু 20 বছর আগে বাংলা কোন জায়গায় পৌঁছবে এটা যিনি ভাবতে পারেন, বুঝতে পারেন এবং সেটাকে এক্সিকিউট করতে পারেন, তিনিই নেতা। বুদ্ধদেব ভট্টাচার্য সেই রকম একজন নেতা ছিলেন, যার অভাব বাংলা বহুদিন অনুভব করবেন। না, ওটা বলা খুব সম্ভব নয়, কারণ ওনাকে আমি দেখেছি তুমি যখন চিফ মিনিস্টার, আমি তখন একজন সাধারণ কর্মী। তো স্বাভাবিকভাবে ওই জায়গা থেকে দেখাতে আমার মনে হয়েছে যে এই অভাব পূরণ করা যাবে। আমার খুব ছোটোবেলার একটা স্মৃতি আছে, যখন ওই শিশু সাহিত্য উৎসবে আমাকে ওনাকে ব্যাচ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই ব্যাচটা আমি পড়াতে পারিনি, উনি নিজেই পড়েছিলেন। এমন অনেক কিছু জিনিস যে আমরা করতে পারি না, সেগুলোকে কীভাবে নিজে নিজে করে নিতে হয় বুদ্ধ ভট্টাচার্য আমাদের শিখিয়ে গেছেন। আমরা সেই পথেই যেন ব্রতী থাকতে পারি, এটুকুই। ওনার স্বপ্ন আপনাদের মাধ্যমে একদম তাই, ওনাদের স্বপ্ন, জ্যোতিবাবুদের স্বপ্ন, বুদ্ধ ভট্টাচার্যের স্বপ্ন, ভালো বাংলা, সুস্থ বাংলা, আমাদের সবার বাংলার স্বপ্ন।